ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রিপারেশন ফর অল। হ্যাঁ ডিয়ার লার্নার্স, এটা তোমাদেরই চ্যানেল। যারা ভয়েস চেঞ্জে ভয় পাও, ভাবছো যে এক্সামে ভয়েস চেঞ্জ ঠিক করতে পারবে না, তোমরা অবশ্যই ভিডিওটিকে পুরো দেখো, তাহলে তোমাদের এক্সামে ভয়েস চেঞ্জ তোমরা নিশ্চিতভাবে কারেক্ট করতে পারবে। আজকে ভয়েস চেঞ্জের পার্ট 2, তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা পার্ট 1-এর ভিডিওটি আগে দেখে নেবে। শুরু করা যাক আজকের প্রথম ভয়েস চেঞ্জ। আজ আমরা শিখব পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে আই হ্যাভ মেড আ কাইট। তোমরা অলরেডি আগের ভিডিওতেই শিখে নিয়েছো যে মেন ভার্বের পরে যেটা থাকে সেটি সবসময় অবজেক্ট হয় এবং আর্টিকেল থাকলে আর্টিকেল থেকে লিখতে হয়। তাহলে আমাদেরকে লিখতে হবে এ কাইট। হলো এ কাইট, এ কাইট। এইবার দেখো, যেখানে তোমরা ভুল করে থাকো, তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে হ্যাভ থাকলে সবসময় হ্যাভ বিন বসে আর হ্যাজ থাকলে হ্যাজ বিন বসে। এমনটি নয় কিন্তু। হ্যাভ থাকলে হ্যাজ বিনও বসতে পারে, আবার হ্যাভ বিনও বসতে পারে, আবার হ্যাজ থাকলেও তাই হ্যাজ বিনও হতে পারে, আবার হ্যাভ বিনও হতে পারে। যদি দেখো যে অবজেক্ট যেটি সাবজেক্ট হচ্ছে, অর্থাৎ এখানে এ কাইট, এটি সিঙ্গুলার অর্থাৎ একটি জিনিসকে বুঝিয়েছে, সেক্ষেত্রে হ্যাভ থাকলেও কিন্তু ডিয়ার লার্নার্স লিখতে হয় হ্যাজ এবং হয় হ্যাজ বিন। হ্যাজ হ্যাভ হ্যাডের পরে বিন বসে। তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা সহজ বিষয় হলো, এখানে তোমার V3 ফর্ম মুখস্থ না থাকলেও হবে, কারণ হ্যাজ হ্যাভ এবং হ্যাডের পর সবসময় V3 ফর্ম লেখা থাকে। তাহলে হ্যাজ হ্যাভ এবং হ্যাডের পরে যেটা থাকে, যে ভার্বটি থাকে বিনের পরেও সেই ভার্বটি তোমাদেরকে লিখতে হবে। তাহলে হলো এ কাইট হ্যাজ বিন মেড। এবং তোমরা ইতিপূর্বে আগের ভিডিওতে শিখে নিয়েছো আই থাকলে লিখতে হয় বাই মি। তাহলে হলো এ কাইট হ্যাজ বিন মেড বাই মি। চলে আসছি পরের কোশ্চেনে। কি রয়েছে? ত্রিনা হ্যাজ কম্পোজড এ পোয়েম। কি লিখতে হবে আগে? আ পোয়েম। এইবার দেখো, হ্যাজ থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হয়। একটি জিনিসের পর সবসময় হ্যাজ বিন বসে, ক্ষেত্রে এখানে হ্যাজ আছে, তাই তোমাদের লিখতে হবে হ্যাজ বিন। এ পোয়েম হ্যাজ বিন। এবার যেটাই বললাম যে V3 ফর্ম লেখাই থাকে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে, তাহলে কম্পোজড আছে সেটিই বসবে। এবার বাই বসানো হলো। এবার যদি কোনো নাম থাকে সেটি বাইয়ের পরে বসে যায়, তখন কোনো চেঞ্জ কিন্তু হয় না, ত্রিনা। তাহলে হলো এ পোয়েম হ্যাজ বিন কম্পোজড বাই ত্রিনা। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ভোলা হ্যাড সিন আ টাইগার। তাহলে কোথা থেকে লিখতে হবে? বুঝে গিয়েছো তোমরা, আ টাইগার। আ টাইগার। হ্যাড থাকলে সবসময় বন্ধুরা হ্যাড বিন বসে। হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন। এবার সিন আছে, সিন লিখতে হবে। এবং বলেছি যে কোনো প্রপার নাউন অর্থাৎ কোনো নাম থাকলে চেঞ্জ হয় না, বা এর পরে সেই নামটি বসে যায় ভোলা।
তাহলে হলো এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। চলে আসছি পরের কোশ্চেনে। বলে দিয়েছি অবজেক্ট কোনটা, মেন ভার্ব পুলড, তারপরে যেটিও রয়েছে সেইটি হলো অবজেক্ট। তাহলে আমাদের লিখতে হবে, আর্টিকেল থাকলে সেখান থেকেই শুরু করতে হবে, দ্য বেল। হ্যাড থাকলে সবসময় হ্যাড বিন। এইবার রয়েছে পুলড, সেটিই বসবে, কারণ হ্যাজ হ্যাভ হ্যাডের পরে V3 ফ্রম দেয়াই থাকে। পুলড বাই কোনো নাম থাকলে সেটিই হবে দ্য কন্ডাক্টর। তাহলে হলো দ্য বেল হ্যাড বিন পুলড বাই দ্য কন্ডাক্টর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, কোথা থেকে লিখতে হবে আশা করি বুঝে গিয়েছো। লিখতে হবে দ্য রুল থেকে, কারণ এখানে আর্টিকেল রয়েছে, দ্য রুল হলো অবজেক্ট, দ্য রুল। হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়। দ্য রুলের সাথে যেহেতু এস নেই, রুলস নয়, রুল আছে, সেহেতু এটি সিঙ্গুলার, এবং এখানে হ্যাভ থাকলেও কিন্তু হ্যাভ বিন বসবে না, বসবে হ্যাজ বিন। তারপরে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম লেখায় আছে কেপ্ট, সেটি হলো তারপরে বাই ইউ। তাহলে হলো দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখে নেওয়া যাক, এ বুক, আগে লেখা হলো এ বুক। হ্যাজ থাকলে কি, হ্যাজ থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, একটি জিনিসের পর অর্থাৎ সিঙ্গুলারের পর হ্যাজ বিন বসে, সেজন্য বসানো হলো হ্যাজ বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম লেখাই থাকবে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে বট বাই কোনো প্রপার নাউন অর্থাৎ কোনো নাম লেখা থাকলে সেটি হবে নীলা। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো, শি হ্যাজ সাং 2 songs। এইবার দেখে নেওয়া যাক কোথা থেকে লিখতে হবে। প্রথমে সাবজেক্ট আছে শি, ভার্ব রয়েছে হ্যাজ সাং, তারপরে অবজেক্ট হলো 2 songs। তাহলে আগে আমরা লিখলাম 2 songs। এইবার দেখো, হ্যাজ থাকলে কি বলেছি, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে, একটি জিনিসের পর হ্যাজ এবং একের অধিক হলে তখন হ্যাভ বিন হয়। এখানে সঙের সাথে এস রয়েছে, মানে প্লুরাল রয়েছে, সেই জন্য এখানে বসবে হ্যাভ বিন। এইগুলি কিন্তু ভালো করে পয়েন্ট আউট করবে, কারণ তোমরা কিন্তু এখানেই ভুলটি করে থাকো এক্সামে। 2 songs have been sung, কারণ V3 ফ্রম লিখতে হবে এবং হ্যাজ হ্যাভ হ্যাডের পরে V3 ফ্রম লেখাই থাকে, সেই জন্য সাংই বসলো, এবং শি থাকলে বাই হার বসে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, তাহলে আগে লিখতে হবে দ্য লেটার। হ্যাজ থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, দ্য লেটার একটি রয়েছে, যদি প্লুরাল হতো তাহলে লেটার্স লেখা থাকতো, যেহেতু নেই লেটার আছে সেজন্য বসলো হ্যাজ বিন। তারপর যেটি রয়েছে রিড আউট বাই দ্য বয়। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন রয়েছে কি, রোহিণীস ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক, তাহলে আমাদের লিখতে হবে আগে আ পিকনিক।
হ্যাড থাকলে বলেছি সব থেকে সোজা, হ্যাড থাকলে হ্যাড বিন বসিয়ে দেবে এবং হ্যাডের পরে যে ভার্বটি থাকবে সেই V3 ফর্মটি বিনের পরে বসবে। এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই রোহিণীস ফ্রেন্ড। কোনো প্রপার নাউন দেয়া থাকলে চেঞ্জ হবে না, রোহিণীস ফ্রেন্ডস। তাহলে কি হলো? এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই রোহিণীস ফ্রেন্ডস। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এইবার শুরু হচ্ছে ফিউচার টেন্স। শ্যাল এবং উইল এদেরকে ফিউচার টেন্স বলা হয়। এই ফিউচার টেন্সের ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, শ্যাল থাকলে আমরা উইল বি লিখব এবং উইল থাকলেও আমরা উইল বি বসাবো। দেখে নেওয়া যাক এটি কিভাবে করতে হয়। আগে অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হয়, তোমরা জানো। এ ডগ। কি বললাম? উইল থাকলে কি হবে? উইল বি। উইল থাকলে উইল বি। এইবার ক্যারি লেখা আছে, এর থার্ড ফর্ম লিখতে হবে ক্যারিড। কি হবে থার্ড ফর্ম? CARRIED ক্যারিড বাই দ্য লেডি LADY। A dog will be carried by the lady। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আ পিকচার। উইল থাকলে কি? উইল থাকলে উইল বি। ড্রর V3 ফর্ম। তোমাদেরকে কিন্তু V3 ফর্মগুলো মুখস্থ করে নিতে হবে। ড্র, ড্রিউ, ড্রন, DRAWN। বাই হি থাকলে কি হয়? হি থাকলে হিম বসে। তাহলে হলো এ পিকচার উইল বি ড্রন বাই হিম। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেনটি কি? দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। এইবার দেখো, উইল হ্যাভ যদি থাকে সেক্ষেত্রে উইল হ্যাভ বিন বসাতে হয়। উইল হ্যাভ থাকলে কি হবে? উইল হ্যাভ বিন। তাহলে আগে লিখে নিতে হবে দা থেকে, দ্য ক্রিকেট ম্যাচ, CRICKET ক্রিকেট ম্যাচ। উইলের জায়গায় কি হবে? উইল হ্যাভ বিন। তারপরে হবে সিন বাই দে থাকলে দেম। দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। চলে যাচ্ছি পরের স্লাইডে। দ্য ম্যান উইল রাইট আ লেটার। আগে আমরা লিখে নেব আ লেটার। উইল থাকলে কি ইতিমধ্যে তোমরা শিখে গিয়েছো? উইল বি। রাইটের V3 ফর্ম কি? রাইট, রোট, রিটেন। আর কোনো নাম থাকলে বাইয়ের পরে সেই নামটি বসবে দ্য ম্যান। এ লেটার উইল বি রিটেন বাই দ্য ম্যান। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আই শ্যাল প্ল্যান্ট ইট এনিওয়ে। এইবার দেখো বন্ধুরা, অবজেক্ট চিনতে হবে তোমাদেরকে। অবজেক্ট কোনটি? মেন ভার্বের ঠিক পরে যে নাউন বা প্রোনাউনটি লেখা থাকে সেটি হলো অবজেক্ট। তাহলে এখানে
আমাদেরকে আগে লিখতে হবে কিন্তু ইট। শ্যাল থাকলে কি লিখতে হবে বলেছি? শ্যাল থাকলে তোমরা লিখবে উইল বি। শ্যাল বি নয় কিন্তু, শ্যাল থাকলে লিখবে উইল বি। প্লান্টের V3 ইডি যোগ করতে হয় প্লান্টেড। এইবার V3 ফর্ম লেখার পর এক্সট্রা যেটা থাকবে সেটি বসিয়ে দিতে হবে, এনি ওয়ে বাই। আই থাকলে কি হয় বন্ধুরা? হ্যাঁ, আই থাকলে বাই মি। এইবার দেখো, এবার কিন্তু প্যাসিভ ভয়েস দেওয়া আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন আমরা কি বসাই? আমরা বি বসাই। আর কি বসাই? আমরা বাই বসাই এবং V3 ফর্ম লিখি। এইগুলিকে আমাদেরকে বাদ দিতে হবে এবং আমরা অবজেক্টটাকে সাবজেক্ট এবং সাবজেক্টটাকে অবজেক্ট বানাই। দে থাকলে আমরা দেম লিখি, এখানে যেহেতু দেম আছে আমাদেরকে সাবজেক্ট বানাতে হবে, লিখতে হবে দে। এইবার আমাদের ভার্ব বসাতে হবে উইল, দে উইল। এই বি উঠে যাবে কারণ আমরা প্যাসিভ ভয়েস করার সময় বি বসাই। আমরা এখন অ্যাক্টিভ ভয়েস করব এবং আমরা উইল বির পরে V3 ফর্ম লিখি, কিন্তু এখানে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে যাব তখন আমরা কিন্তু উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম লিখব, প্লে। তাহলে দে উইল প্লে। এইবার সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম ফুটবল। তাহলে হলো দে উইল প্লে ফুটবল। এইভাবে তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসও করতে পারবে। তাহলে আমাদেরকে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরতে হবে তখন আমাদের কি বাদ দিতে হবে? উইল বি থেকে বি বাদ দিয়ে উইল লিখতে হবে, V3 ফর্ম থেকে V1 ফর্ম লিখতে হবে এবং বাইটিকে আমাদের বাদ দিতে হবে। তারপর যেটি করতে হবে, আমাদেরকে অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে এবং সাবজেক্টটিকে অবজেক্ট। এই ছিল আজকের ভয়েস চেঞ্জের দ্বিতীয় পর্ব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর ইয়োর বেটার রেজাল্ট।